আর কোনো ঠিকই নেই। তুমি তোমার মায়ের সাথেই থাকো। গিন্নি, আমি চললাম, বেলা যে পড়ে গেল। ঈশ্বর, মানুষটিকে তুমি দেখে রেখো। হায় হায়, আমি কি পাপ করেছিলাম? এখন আমার কি যে হবে? আমি কি করে চাষবাস করব? আমার যে গরুটা গাছ চাপা পড়ে মারা গেল। ঘর থেকে তো বের হয়ে এলাম, জানি না আজ কোনো কাজ পাবো কিনা। দূরে কে মনে হয় কান্না করতেছে, যাই তো কাছে গিয়ে দেখি। আমার যে সব কিছু শেষ হয়ে গেল লালু দাদা। আমি যে পথের ফকির হয়ে গেলাম। কি করে সংসার চালাবো, চাষবাস করব, শুধু ঈশ্বরই জানেন। শান্ত হও ভোলা, এত ভেঙে পড়ো না। ঠিক কোনো না কোনো ব্যবস্থা হবে। তুমি ঘরে ফিরে যাও, লোকজনকে খবর দাও। গরুটাকে যে ভাগাড়ে ফেলতে হবে। এইখানে বসে থেকে তো কোনো লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। ভোলা লালুর কথা মতো লোকজনকে খবর দেওয়ার জন্য নগরে আসে। লালু কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মা, এখন তো অনেক বেলা হয়েছে, বাবাও কাজে চলে গেছে। আমি গেলাম হারান কাকার আমের বাগানে। আম কুড়িয়ে কি হবে? আমাকে রান্নার কাজে সাহায্য কর। একা মানুষ কত দিকে সামলাবো আমি? পাশের বন থেকে কিছু শাক পাতা নিয়ে এসেছি, এগুলো কেটে রাখ। আমি বাসন পরিষ্কার করার জন্য নদীর দিকে যাচ্ছি। ঠিক আছে মা, আমি শাক পাতাগুলো কেটে আম কুড়োতে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। রূপা শাক পাতা কাটা শেষ করে, তারপর মাথায় একটা ঝুড়ি নিয়ে আম কুড়োতে হারানের বাগানের দিকে যাত্রা করে। আজকে অনেক আম কুড়োবো, কাল রাতে অনেক ঝড় হয়েছে, বাগানে মনে হয় অনেক আম পড়ে আছে। তাড়াতাড়ি যাই, না হলে অন্য কেউ নিয়ে নেবে। অনেক জায়গায় তো ঘুরলাম, কোথাও কোনো কাজ পেলাম না। জানি না আজ আর কাজ পাবো কিনা। এইদিকে তো বেলা শেষ হয়ে যাচ্ছে। ওই তো একটা গরুর গাড়ি আসতেছে, সাথে অনেক মালামালও আছে। যাই বলে দেখি যদি কোনো কাজ দেয়। কি রে লালু, এইদিকে চললি কোথায়? হারান দাদা, বড় কষ্টে আছি। ঘরে আনাজপাতি কিছুই নেই। ঘরে স্ত্রী সন্তান না খেয়ে আছে। সকাল থেকে কাজের খোঁজ করতেছি। তোমারে কেউ কাজ দিচ্ছে না? কাজ না পেলে সংসার চলবে কি করে? তাই তো, এত চিন্তা করার কিছু নেই। এই গরুর গাড়িতেই অনেক প্রকার সবজি আসে। এটা বাজারে মনির দোকানদারের কাছে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। লালু মাল ভর্তি গরুর গাড়ি নিয়ে রওনা দিল বাজারের দিকে। বেটাকে আশা করে বোকা বানিয়েছি। আমার নাম হারান, কাজও করে নেব, কোনো টাকাও দিব না। যাই, সারাদিন অনেক পরিশ্রম করছি। ঘরে গিয়ে হাত পা সরিয়ে একটু ঘুমাতে হইব। কত আম পড়ে আছে বাগানে, এত আম কখনো দেখিনি আমি। যাই, আমগুলো কুড়িয়ে রাখি। রূপা একটা একটা করে আম কুড়িয়ে রাখতে শুরু করলো। মেয়েটা সেই যে কখন আম কুড়োতে গেছে, এখনো ফেরার নাম নেই। না জানি সংসারটা কি করে চলবে। যাই, একবার আম বাগানটা দেখে আসি। অনেক দিন হলো এইদিকে আসা যাওয়া নাই। কাজের চাপে সব সময় ব্যস্ত থাকি। কালসা ঝড় হয়েছে, আমগুলো আবার মাটিতে ভেঙে পড়লো না তো? অনেক আম নিয়েছি,
এখন আমগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, না হলে যে মা চিন্তা করবে। এ কি, কে তুমি? আমার আম বাগানে কি করছো? আমি কাকা, রূপা। তুমি রূপা হও আর সোনা হও, আমার আম বাগান থেকে আম পেরেছো কেন? এই আমগুলো তো মাটিতে পড়েছিল, কাল ঝড়ে রাতে আমগুলো পড়ে গেছে। না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমার আম নষ্ট করছো। আমের ঝুড়ি রেখে এইখান থেকে এক্ষুনি চলে যাও। হারানের কথা শুনে রূপা ভয় পেয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। আজকে খুব মজা হবে। লালুকে আরো খাটিয়ে নেওয়া যাবে। আজ আসুক লালু, কিভাবে ফাঁদে ফেলতে হয় আমার খুব ভালো কইরে জানা আছে। এই তো বাজারে চলে এসেছি। কত দোকান চারিদিকে। এই মাছ নিয়ে যাও, মাছ নিয়ে যাও, মিঠা পানির পাকা রুই নিয়ে যাও। যেমন সস্তা তেমন সুস্বাদু। তাড়াতাড়ি আসো, নিয়ে যাও। একেবারে জলের দামে ছেড়ে দিচ্ছি। কতদিন হলো ঘরে মাছ নিয়ে যাওয়া হয়নি। হাতে টাকা এলে রূপার জন্য মাছ কিনে নিয়ে যাব। যাই, একবার বলে দেখি মাছের দাম কেমন। কি দাদা, মাছ লাগবে? 1 সের মাছ দিয়ে দি, একেবারে সস্তায় ছেড়ে দিচ্ছি। দাদা, আসলে আমার কাছে কোনো টাকা নেই, পরে টাকা দিলে হবে না? কি যে বলেন, টাকা ছাড়া মাছ হবে না। কাল সকালে আপনার টাকা পরিশোধ করে দেব। কাল কেন? 1 মিনিট পরে টাকা দিলেও হবে না। কানের কাছে ঘ্যানর ঘ্যানর না করে নিজের কাজে জানত বসাই। কোথা থেকে আসে এইসব? এই যে মশাই, আপনি তো আজও